নমস্কার ভক্তবৃন্দ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা পার্শ্ব একাদশী ব্রত এই দিনে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগ নিদ্রা থেকে তার পাশ পরিবর্তন করে। এজন্য ভক্তরা বিশেষ ভক্তের সহিত এই একাদশী ব্রত পালন করবে, ভগবান শ্রীবিষ্ণুর পুজো করবে। 2025 সালে এই একাদশী ব্রত কবে পড়েছে, পালন কখন করতে হবে, শাস্ত্রে এই পার্শ্ব একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, যে কোনো একাদশী ব্রতের দিনটি ভগবানের সব থেকে প্রিয় দিন। যেমন অনেক প্রকার ব্রত রয়েছে, কয়েকদিন আগে গেল সেই গণেশ চতুর্থী ব্রত, কাত্যায়নী ব্রত, দামোদর ব্রত, এরকম করে যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই একাদশী ব্রত। যে কারণে এই একাদশীকে হরিবাসর বলা হয়, মানে এটি ভগবানের দিন। সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই একাদশী ব্রতের দিন। তো বছরে 24টি একাদশী ব্রত, কোনো কোনো বছরে 26টিও হয়। তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত এই পার্শ্ব একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? প্রথমত হচ্ছে, আমরা তো জানি যে ভগবান শ্রীবিষ্ণু তিনি বিশাল কারণ সমুদ্রে শুয়ে রয়েছেন। সেখানে আমরা ওই যে ছবির মধ্যে বা চিত্রপাঠে দেখতে পাই, সেখানে বাসুকী নাগ, পঞ্চফণযুক্ত সর্প তার মাথার উপরে রয়েছে এবং ভগবান বিষ্ণু তার উপরে শুয়ে মাথায় হাত দিয়ে বসে রয়েছে। আবার মা লক্ষ্মী তার পদসেবা করতেছে। তো এই যে ভগবান শুয়ে রয়েছে, আমরা যেমন ঘুমাই ভগবানও তেমনি ঘুমায়। আমাদের ঘুম এবং ভগবানের ঘুমের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা ঘুমালে বাহ্যিক চেতনা থাকে না, আমাদের স্বাভাবিকভাবে দেখতে পাই না, চোখে কাজ করতে পারি না। কিন্তু ভগবান কিন্তু তিনি ভিন্ন, তার ঘুমের মধ্যেও তিনি যেইভাবে থাকি তার মাধ্যমেও জগৎ পরিচালনা করতে পারি। তো ভগবানের নিদ্রাকে বলা হয় যোগনিদ্রা। আমাদের তো মায়ার নিদ্রা, কিন্তু ভগবান হচ্ছেন যোগনিদ্রায় থাকি। মূলত 4 মাস ভগবান নিদ্রা যায় বা শয়ন করে সেই বাসুকী নাগের উপরে। তো এই জন্য ভগবান যেই দিনে শয়ন করে সেই দিনটি হচ্ছে ওই শয়ন একাদশী ব্রতের দিন। এরপরে এই পার্শ্ব একাদশীর দিনে এসে ভগবান তার পাশ পরিবর্তন করে। আমরা ঘুমালে যেরকম এদিকে ওদিকে নড়াচড়া করি, ভগবানও তেমনি নড়াচড়া করে। তো এই পার্শ্ব একাদশীর দিনে তার পাশ পরিবর্তন করে। এই জন্যই এই দিনটি অত্যন্ত শুভ দিন, অত্যন্ত গুরুত্বের সহিত ভক্তরা এই একাদশী ব্রত পালন করে থাকে। এবং এই পাশ পরিবর্তন করার পরে উত্থান একাদশী ব্রতের দিনে গিয়ে সেই কার্তিক মাসে ভগবান শ্রীবিষ্ণু তার সেই যোগ নিদ্রা থেকে উত্থিত হয়ে থাকে। এই জন্য সেই একাদশীকে আবার বলা হয় উত্থান একাদশী ব্রত। তো বিশেষ করে এই 3টি একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তার মধ্যে আবার এই পার্শ্ব একাদশী পালন করলে কি হবে? শাস্ত্রে বলা হয়েছে, পদ্মপুরাণে এবং স্কন্দপুরাণেও পাওয়া যায়। এই ব্রত মাহাত্ম্যে বলা হয়েছে, যারা এই পার্শ্ব একাদশী ব্রত পালন করবে তাদের সমস্ত অভীষ্ট পর্যন্ত পূর্ণ হবে। আমাদের বিভিন্ন রকম মনস্কামনা থাকে, যেমন কারো ইচ্ছা যে ভগবান তুমি আমাকে একটা চাকুরি দাও, ভালো লেখাপড়া করেছি। কারো ইচ্ছা আবার যে ভগবান বিবাহ করেছি, একটা ছেলে সন্তান দিও। মানে আমাদের বিভিন্ন রকম সৎ মনোবাসনা থাকতে পারে, এটা স্বাভাবিক। তো অনেক সময় আমরা বিভিন্ন তান্ত্রিক উপায়ও অবলম্বন করি যাতে আমার মনস্কামনা পূর্ণ হয়। তো এরকম যদি আপনার মনোবাসনাও থাকে, তবে এই পার্শ্ব একাদশী ব্রত পালন করে ভগবানের পুজো দিয়ে তাকে যদি আপনার মনস্কামনার কথা জানান, তবে ভগবানের কৃপায় এই পার্শ্ব একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে একটুকু হলেও সেই মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। এই জন্য এই একাদশী ব্রতকে আরও বেশি মহিমাপূর্ণ বলা হয়েছে। শুধু তাই নয়, এই যে যজ্ঞ করাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, এই যজ্ঞের কিন্তু গুরুত্ব রয়েছে। আমাদের অভীষ্ট পূরণের জন্য, মনস্কামনা পূরণের জন্য যজ্ঞ করা কিন্তু আবশ্যক। পরিবারের অশুভ পর্যন্ত দূরীভূত হয় যদি সেই পরিবারের মঙ্গলের উদ্দেশ্যে যাগযজ্ঞ করানো হয়। যদিও শাস্ত্রে বলা আছে, কৃতে অধ্যায়ত বিষ্ণু ত্রেতায়ম যজত্ব মুখই দাপুরে পরিচর্যাম কলো তদ্রিক কীর্তনাথ। কলিযুগে একমাত্র ভগবানের কীর্তনই শ্রেষ্ঠ। তারপরেও যদি এরকম হয় যজ্ঞ করাতে পারেন, এটাকেও কিন্তু অত্যন্ত শুভ বলা হয়েছে। তবে এরকম সেই যে বড় বড় যজ্ঞ করা, রাজস্বীয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, এগুলো, তারপরে পুত্রের যজ্ঞ রয়েছে। যদি পুত্র নাও হয় তারপরে সেই পুত্রের যজ্ঞ করালে তার পুত্র সন্তান হবেই।
যেমনটা ছিল সেই দশরথ রাজা, পুত্র হয়নি, সে তো 35টি যজ্ঞ করিয়ে ভগবানকে পর্যন্ত সন্তান রূপে প্রাপ্ত করেছিল। এই যজ্ঞের এত মহিমা। তো এরকম করে সব থেকে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে কিন্তু অশ্বমেধ যজ্ঞ। শুধু তাই নয়, 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় একটি মাত্র 500 একাদশী ব্রত পালন করার ফলে। যদিও আমরা অনেকে জানি কিভাবে একাদশী ব্রত পালন করতে হবে, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি। একাদশীর আগের দিনে সংযম পালন করবেন, নিরামিষ খাবারাতে গ্রহণ করবেন। এরপরে সংযত থেকে, শাস্ত্রে বলা আছে সংযম কেন করা হয়? সংযম করা হয় পরের দিনে যে আমি ব্রত করব তার জন্য পূর্ব প্রস্তুতি। এখন যদি আগের দিনে রাজসিক খাবার খাওয়া হয়, তারপরে এই যে যেমন মাংস যদি কেউ খায়, তবে বলা হয়েছে সায়েন্টিফিক্যালি 3 দিন পর্যন্ত তার সেই মাংস পেটের মধ্যে থাকে, ঠিকভাবে বের হয় না। কিন্তু এই জন্য মাংসকে এতটা রাজসিক বলা হয়েছে। এবং আমাদের শারীরিক যে গঠন, এই যে পাচনতন্ত্র মাংসাশী প্রাণীর মতো কিন্তু নয়, যদিও সেটা বিতর্কিত বিষয়, সেদিকে যাচ্ছি না। তবে মূলত একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার আদি গ্রহণ করতে হয়, আমরা যেটাকে বলি নিত্যগদ্য স্বাভাবিক সংযম। এরপরে সংযত থেকে শাস্ত্রে বলা আছে সংযম কেন করা হয়? সংযম করা হয় পরের দিনে যে আমি ব্রত করব তার জন্য পূর্ব প্রস্তুতি। এখন যদি আগের দিনে রাজসিক খাবার খাওয়া হয়, তারপরে এই যে যেমন মাংস যদি কেউ খায়, তবে বলা হয়েছে সায়েন্টিফিক্যালি 3 দিন পর্যন্ত তার সেই মাংস পেটের মধ্যে থাকে, ঠিকভাবে বের হয় না। কিন্তু এই জন্য মাংসকে এতটা রাজসিক বলা হয়েছে। অনেকে প্রশ্ন করে যে আমি রাত্র 12টার সময় যদি খাবার খাই তাহলে কি কোনো অসুবিধা হবে কি না? না, অসুবিধা হবে না, তবে উচিত তাড়াতাড়ি খাবার খাওয়া। এখন আমি একাদশী ব্রত করব, তার মানে আমি রাত্র 12টার সময় 4টার সময় খাবো, এমনটা করা উচিত নয়। অতিরিক্ত রাত্রে ভোজন করাকে তামসিক ভোজন বলা হয়েছে। এই জন্য তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে যাওয়া উচিত। রুটি অথবা সবজি, প্রসাদ আদি খেয়ে তারপরে ঘুমিয়ে যাবে। এবং একাদশীর দিনটি হচ্ছে মুখ্যত বিষয়। এই দিনটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি দিন, শ্রেষ্ঠ দিন বলা হয়েছে। যদি কোনো ভক্ত অজান্তেও একাদশী ব্রত পালন করে, তার জন্মান্তরের পাপ রাশি বিদাউত হয়ে যায়। এবং যমরাজ তিনি যমদূতদেরকে ডেকে বলেছেন, শুনে রাখো যমদূতগণ, যেখানে তোমরা একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে তাকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কদাপি তাদেরকে এই যমলোকে নিয়ে আসবে না। কেন? কেননা তারা আমাদেরও পূজনীয় বা প্রণাম্য। এটা সম্রাট স্বয়ং বলেছেন। শুধু তাই নয়, মহাদেব মা পার্বতীকে বলেছে, হে দেবী, এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠা, একাদশীর উপরে কোনো ব্রত নেই। এই জন্য মহাদেব সহ মা পার্বতী তারা ব্রত করে। অনেক সময় কিছু পণ্ডিত এরকম বলে থাকে বা প্রশ্ন করে, আরে একাদশী করে ধর্মকর্ম করে এগুলো করলে কি হয়? মনে রাখবে, কখনো কারো নিন্দা করবে না। আমি নিজে একাদশী ব্রত না করতে পারি, কিন্তু যদি কেউ ব্রত করে তাকে উৎসাহ দিবেন, কখনো নিরুৎসাহিত করবেন না। এটা কিন্তু মহা অপরাধের। এই যে কিছু ব্রাহ্মণ বা কিছু পণ্ডিত আছে, আর এই সধবা মায়েরা ব্রত করতে পারবে না, এতে স্বামী সন্তানের অকল্যাণ হয়, এটি সব থেকে একটা অপব্যাখ্যা শাস্ত্রের। এতে কিন্তু ভয়ানক অপরাধ হয়ে থাকে। এমনটা যদি কেউ শুনে যে সধবা মায়েরা যদি ব্রত করে তার স্বামী মারা যায়, সন্তানের অকল্যাণ হয়, এতে সে ব্রত করে না, আর কাউকে ধর্মকাজ থেকে বিরত করা এটি চরম অপরাধ, ভগবানের কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু তো কখনো এমনটা বলবে না। যদি সধবা মায়েরা ব্রত করলে স্বামী সন্তানের অকল্যাণই হয়ে, তবে মহাদেবের সাথে মা পার্বতী ব্রত করে। আবার শুধু তাই নয়, সেই পঞ্চপাণ্ডবের সাথে দ্রৌপদী ব্রত করে, তাদের কি অমঙ্গল হয়? বরঞ্চ এই অপব্যাখ্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং যদি কেউ এরকম অপব্যাখ্যা দেয়, মায়েরা সেই অপব্যাখ্যায় কান দিবেন না। অবশ্যই যে কেউ যে কোনো অবস্থাতেই আপনারা ব্রত পালন করতে পারবেন। বরঞ্চ এই একাদশী ব্রতের দিনে যে ব্যক্তি ব্রত না করবে, পালন করবে না, অবহেলা করবে, তার জন্য বলা হয়েছে যে সমস্ত ভয়ানক পাপ তার উপরে আশ্রয় করবে। যদি এই দিনে আপনি ব্রত না করলেও পঞ্চরবি শস্য খাবেন না, আপনি সবজি রান্না করে খেতে পারেন। কেননা এই একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করা মানে ভয়ানক পাপের ভাগী হওয়া। মাতৃহত্যা পিতৃহত্যা চৈব ভ্রাতৃহা গুরুহা তথা একাদশান্নভুজেক্তে বিষ্ণু লোকচ্যুতভাবে। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে। এজন্য পঞ্চরবি শস্য যেমন ধান থেকে যত খাবার হয়, পিঠাপুলি, পায়েস, খিচুড়ি, গম জাতীয় খাবার, তারপরে হচ্ছে যে কোনো প্রকার গম, ডাল, কাউন, সেমা চাল, তারপরে হচ্ছে অর্স, এমনকি সেই ছত্রাক মাস, এগুলো কিন্তু খাওয়া উচিত নয়। এতে কিন্তু মহা পাপের ভাগী হতে হয়। আর আপনারা যে কোনো প্রকার সবজি খেতে পারবেন, তবে সর্বোত্তম হচ্ছে আপনারা নির্জলা ব্রত করবেন। বর্তমানে নির্জলা কাউকে করতে দেখা যায় না তেমন একটা, কিন্তু নির্জলা ব্রত করা কিন্তু সর্বশ্রেষ্ঠ।
ব্রতের যদি সম্পূর্ণ ফল লাভ করতে চান তবে উচিত আমাদের নির্জলা ব্রত করা, জল ফুটা পর্যন্ত গ্রহণ করা যাবে না। কিন্তু যদি অপারক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ফলমূল সবজি আদি রান্না করে খেতে পারেন, ভগবানকে ভোগ নিবেদন করে। এমন মানে অনেক সময় সবজি আদি খেয়ে থাকে বেশি বেশি, কিন্তু সবজি খাওয়া উচিত নয়, ফল পর্যন্ত খেতে পারেন। তবে অনেকে আছে বেশি অসুস্থ, তারপরে কাজে যেতে হয়, সেক্ষেত্রে আপনারা সবজি খেতে পারেন। বর্তমানে সবাইকেই সবজি খেতে দেখা যায়। একাদশী মানে খাবার খাওয়ার জন্য নয়, এই দিনটি খাবার কম খেয়ে ভগবানের সেবার প্রতি মনোযোগ দেওয়া উচিত। এখন আমি ব্রত করেছি অথচ ইচ্ছা মতো ঘুরে বেড়াই, ঠাকুর পুজো করি না, ভক্তসঙ্গ করি না, ভগবানের নাম জপ করি না, এটিকে কিন্তু প্রকৃত ব্রত বলা হয়নি। উপবাস মানে উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে হচ্ছে এই দিনে ভগবানের সন্নিকটে বাস করা উচিত। এখন ব্রত করে নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়ালাম, ইচ্ছা স্বাধীনভাবে চললাম, ভগবানের মন্দিরেও যাচ্ছি না, ভগবানকে প্রণাম করছি না, এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করা হচ্ছে না, এতে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হয় না। আবার ব্রত করে ইচ্ছা মতো সবজি রান্না করে খেলাম, যেমন একজন মহারাজের কথা আমি শুনতেছিলাম যে একাদশী করে যে যদি কেউ লঙ্কা গ্রহণ করে এটিকে ব্রত বলে না। হ্যাঁ, আপনি পঞ্চরবি শস্য না খেলে তাতে পাপের ভাগী হবেন না একাদশীর দিনে, তবে কিন্তু সেটি ব্রত সম্পূর্ণ ব্রত হয় না। একাদশী ব্রত মানে তাকে সংযত থেকে খাবার কম খেয়ে ভগবানের সেবা করতে হবে, এটি হচ্ছে ব্রত করার মূল উদ্দেশ্য। তো একাদশী ব্রত করে আমরা অনেকে আছে বেশি করে খেয়ে থাকি, এটিও আবার ঠিক নয়। তবে অনেকে আবার প্রশ্ন করে এত খাবারই যদি খাওয়া হয় তবে কি একাদশী ব্রত হয়? হ্যাঁ, সেক্ষেত্রে মনে রাখবে ব্রত না করতে পারলেও পঞ্চরবি শস্য খাওয়া যাবে না। এরপরে যদি আপনি অপারগ হন, অসুস্থ হন, 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকেরই একাদশী ব্রত পালন করা উচিত। এমনকি অজান্তেও যদি কেউ একাদশী ব্রত করে, এমন একটা কাহিনী পাওয়া যায় যে নিত্যদয় নামে এক শূদ্র ছিল, এই শূদ্র তার বাবা মা থেকে পরিত্যাগ করেছে, মানে তার খারাপ চরিত্রের কারণে। তো সেই শূদ্র একটা খারাপ স্ত্রীর সঙ্গ নিয়েছে এবং তারা আশ্রয়ে থাকতে লাগলো। এভাবে করে সেই শূদ্রের শরীর খুবই খারাপ হলো। একাদশীর রাত্রি ছিল, সারাদিনে কিছু আহার করেনি। সেই শূদ্রাণী মানে সেই খারাপ স্ত্রী সেই শূদ্রের প্রতি ভালোবেসে ফেলেছিল এবং তাকে সারা রাত্রি তার পাশে জেগে হরিনাম করতেছিল। হে ভগবান, তুমি আমাদের কৃপা করো, আমাদের নতুন জীবন দাও, যেন আমরা এই পাপ জীবন থেকে উদ্ধার হয়ে দুজন স্বামী স্ত্রী রূপে জীবন যাপন করতে পারি। তো যেহেতু সেই দিনটি ছিল শুভ দিন এবং এই একাদশী ব্রত তারা অজান্তেও পালন করেছিল, আবার ভগবানের কাছে শুদ্ধ জীবন লাভের জন্য প্রার্থনা করেছিল, যে কারণে ভগবান তাদেরকে বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিল। সেই পাপের কারণে যমরাজ তাদেরকে নরকে শাস্তি দিতে পারেনি, সেখান থেকে তারা বৈকুণ্ঠে অযুত কোটিকাল দিব্য সুখ উপভোগ করে এরপরে তারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। এবং শুধু তাই নয়, রাজা এবং রানী হয়ে জন্মগ্রহণ করেছে। এই কাহিনী এটা একটা ব্রাহ্মণকে সে রাজা রানী বলতেছিল যে দেখো আমরা কেন এত একাদশীর প্রতি ভক্তি। ব্রাহ্মণ প্রশ্নগুলো, তোমরা এত বৈষ্ণব, এত একাদশীর প্রতি ভক্তি এই জন্মে মানে এই জগতে বর্তমানে দেখা যায় না। তখন সেই রাজা রানী এই কাহিনীটা তাদেরকে বলেছিল যে হে ব্রাহ্মণদ্বয়, আমরা পূর্বজন্মে এরকম ছিলাম। তো তাই একাদশী ব্রত এই জন্য প্রত্যেকের পালন করা উচিত। মহাপাপ থেকেও রক্ষা পায়, কিন্তু যমরাজ পর্যন্ত তাকে শাস্তি দেয় না যে ব্যক্তি অজান্তেও এই একাদশী ব্রত পালন করে থাকে। এটি আমার কোনো কথা নয়, এটি পদ্মপুরাণে পাওয়া যায়। কিন্তু এই কাহিনী, এরকম অনেক কাহিনী রয়েছে। তো এজন্য একাদশীকে এতটা গুরুত্ব দেওয়া উচিত। অনেকেই প্রশ্ন করে যে একাদশীর দিনে নাকি সেই তুলসী সেবা করা যাবে না, এটার কোনো শাস্ত্রীয় প্রমাণ নেই। অনেকে অনেক কথা বলতে পারে, আমিও অনেক কথা বলতে পারি। যদি শাস্ত্রীয় প্রমাণ না থাকে তবে সেটি গ্রহণ করা যাবে না। অবশ্যই শাস্ত্রীয় প্রমাণ সহিত, যেমন একাদশীর দিনে তুলসীতে জল দেওয়া যাবে না, এটা কোনো শাস্ত্রীয় বলা হয়নি। তুলসীতে জলদান অবশ্যই যে কেউ যে কোনো দিনে করতে পারবেন, এবং এটি রবিবার ও একাদশীর দিনেই এই যে তুলসীতে জল দিলে নাকি তার ব্রতভঙ্গ হয়ে যায়, এটি সম্পূর্ণ শাস্ত্রের অপব্যাখ্যা। যদি তুলসীতে জল দিলে ব্রতভঙ্গ হয়, এটা তো কোনো শাস্ত্রে পাওয়া যায় না। এই তুলসীতে জলদান মন্ত্র হচ্ছে তাকে আমরা স্নান করাচ্ছি, স্নাপয় আমি জগধাত্রী। এখন স্নান তো আমরা যে কেউ করি একাদশীর দিনে, তার মানে এটা নয় একাদশীতে তুলসীতে জল দিলে ব্রতভঙ্গ হয়ে যাবে। এটি সম্পূর্ণ শাস্ত্রের অপব্যাখ্যা। এমন অপব্যাখ্যা কখনো দেওয়া উচিত নয়। তবে হ্যাঁ, যদি কারো গুরুদেব বলে বা সেই নিয়ম অনুসারে মেনে চলে তারা, তবে সেটি আপনি মানতে পারেন। তবে শাস্ত্র অনুসারে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা যে কোনো দিনই তুলসী পরিচর্যা করা যাবে, কিন্তু একাদশীর দিনে কখনো তুলসী পত্র চয়ন করা যাবে না। পাশাপাশি হচ্ছে এই একাদশী আরও মহিমাপূর্ণ, কেননা এই একাদশীর পরের দিনেই, পার্শ্ব একাদশীর পরের দিনেই কিন্তু বামন দ্বাদশী রয়েছে। স্বয়ং ভগবান শ্রী বামন দেব তিনি এই দিনে আবির্ভূত হয়েছিল। এই জন্যই বামন দ্বাদশী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ একটি দিন। আপনারা প্রত্যেকেই এই বামন দ্বাদশীটিও বিশেষ করে পালন করবেন। কত সুন্দর শিক্ষা সেই বামন অবতারের থেকে। ছোট্ট বামন অবতার,
ভগবানকে দেখলেই চোখ জড়িয়ে যায়। ভগবানের এত সুন্দর রূপ। সেই বামন অবতার রূপে ভগবান এসেছে বলি মহারাজের সেই রাজসভায়। বলি মহারাজ বিশাল যজ্ঞ করতেছিল, সবাইকে সব কিছু দান করতেছিল। সেখানেই এই বামন দ্বাদশীর দিনে ভগবান আবির্ভূত হয়ে ছোট্ট বালক তিনি ভিক্ষা চাইতে, দান চাইতে এসেছে। হাতে তার কমণ্ডলু, মাথায় ছত্র, দান চাইতে এসেছে। বলি মহারাজ বলল, বলুন বামন অবতার, বামনদেব আপনি কি চান দান হিসাবে? অবাক করে দিয়ে সবাইকে বামনদেব বলল, আমি ত্রিপদ ভূমি চাই, 3টি পা রাখার জন্য যে জায়গা, আমাকে সেই জায়গাটুকু দিলেই আমি খুশি। সবাই হাসাহাসি করতে লাগলো, আরে তুমি মূর্খ নাকি? যে রাজা রাজ্য দান করতে পারে, গ্রাম দান করতে পারে, তুমি তার কাছে এসে 3টি পা রাখার জায়গা চাইছ? তারপরেও সেই বামন অবতার তিনি শান্তভাবে বলল, আমাকে 3টি পা রাখার জায়গা দিলেই যথেষ্ট। এরপরে করে সেই বলি মহারাজ যখন দান দিতে সংকল্প করলো, তখন তার গুরুদেব নিষিদ্ধ করেছিল, বলি তুমি দান করিও না, এ হচ্ছে ভগবান, তোমার সব কিছু ছিনিয়ে নেবে। কিন্তু বলি মহারাজ এখানে একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন। যদিও তিনি অসুর, তিনি তার গুরুদেবকে বলেছিল যে গুরুদেব আজকে স্বয়ং ভগবান আমার কাছে দান চাইতে এসেছে, এর থেকে সৌভাগ্যের কি হতে পারে, আমি আজকে নিজেকে পর্যন্ত দান করিয়ে দেব। এরপরে আমরা তো সেই কাহিনী জানি, এক পায়ে সে স্বর্গ দখল করলো, দ্বিতীয় পায়ে মর্ত, তৃতীয় পা কোথায় রাখবে? বলি মহারাজ উপায় না পেয়ে নিজের মস্তক পর্যন্ত ভগবানকে দান করেছিল। এবং এই যে দান করেছে, যে কারণে ভগবান বলি মহারাজকে পাতাল লোকের রাজা করে তার দ্বার রক্ষী হয়ে রয়েছে ভগবান নিজে, মানে বলি মহারাজকে পাহারা দিচ্ছে। তাহলে চিন্তা করুন, দানের মাধ্যমে ভগবানের আপন হওয়া যায়। এবং সেই বলি মহারাজ আবির্ভূত হয়েছিলেন কিন্তু সেই বামন দ্বাদশীর দিনে। এবং আরেকটা শিক্ষা এখান থেকে, যে বলি কিন্তু শেষ সময় তার গুরুকে ত্যাগ করেছিল। মানে যদি কখনো এরকম হয়, গুরুদেব এসে এই আমাদের অনেক সময় দেখা যায়, আমি নাম বলছি না, যে কিছু গুরু রয়েছে ভগবানের সেবা করতে দেয় না। গুরুদেব এসেছে মানে তার সেবা করতে হবে, ভগবানের সেবা করা যাবে না। এই সম্পূর্ণ ভণ্ড, মনে রাখবেন এমন গুরুকে গ্রহণ করা উচিত নয়। যদি গুরুদেব ভগবানের সেবায় বাধা দেয়, তবে তাকে পরিত্যাগ করে সদ্গুরুর আশ্রয় নেওয়া উচিত, না হলে নরকের ভাগী হতে হয়। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি একাদশী ব্রত কবে পালন করতে হবে। একাদশী তিথি শুরু হবে আগামী 2রা সেপ্টেম্বর রাত 12টা 58 থেকে, থাকবে মূলত 3রা সেপ্টেম্বর বুধবার রাত 1টা 47 পর্যন্ত। তো এই সময়টুকুর মধ্যে একাদশী থাকবে, কিন্তু মূলত এখানে একটা দ্বিমত রয়েছে। এটা হচ্ছে চান্দ্রপঞ্জিকা অনুযায়ী, মানে সৌরপঞ্জিকা অনুযায়ী, চান্দ্রপঞ্জিকা অনুযায়ী একাদশী ব্রত পালন করতে হবে আগামী 4ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। এটা মূলত গোস্বামী মতে সবাই এই দিনে পালন করবে এবং স্মার্থ মতে আগের দিনে পালন করবে। তো সেক্ষেত্রে যদি দ্বিমত থাকে, আপনার গুরুদেব যেদিনে ব্রত করে সেদিনে পালন করতে পারেন। তবে মূলত এই মানে 4ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকলেই স্মার্থ মতে, মানে গোস্বামী মতে ইস্কনের সবাই কিন্তু এদিনে ব্রত করবে। আপনিও ওই দিনে অবশ্যই ব্রত পালন করতে পারেন। এবং ভারতের কিছু কিছু স্থান রয়েছে যেখানে 3রা সেপ্টেম্বর আবার মঙ্গলবার করা হবে। আপনারা আপনার স্থানীয় নিয়ম বা তিথি দেখে নিতে পারেন। এবং এই পালন করতে হবে মূলত পরের দিন 5টা 41 থেকে 9টা 51 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে ভগবানের প্রসাদ দিয়ে অবশ্যই পালন করে নেবেন, ভগবানের কাছে প্রার্থনা করে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটু হলেও সমৃদ্ধ করেছে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে অবশ্যই কমেন্টে ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।